বিচারপতি যেমনটা বলে দিয়েছেন তেমনটা কেন্দ্রীয় বাহিনী করছে না, এমনটা অভিযোগ কালীঘাটের কাকুর। তিনি নাকি অতিষ্ঠ কেন্দ্রীয় বাহিনীর জ্বালায়। কি হয়েছে না, তার বেডরুমে পর্যন্ত নাকি কেন্দ্রীয় বাহিনী চলে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এমন জায়গায় যাচ্ছে যেখানে যেখানে তিনি যাচ্ছেন সেখানে এমনকি বাড়ির সমস্ত সুযোগ সুবিধাও তারা ব্যবহার করছে। হাসপাতালে গেলে পিছু নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের নির্দেশ অমান্য করেই বাহিনীকে ব্যবহার করার অভিযোগ। আর হাইকোর্টের নালিশ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মনে এখন বোধহয় ঘুরে ফিরে আসছে গানের এই লাইনটাই। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্তের দাবি, তার বাড়িতে ঘরে যেখানে সেখানে যখন তখন হাজির হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কালীঘাটের কাকুর জামিনের শর্ত ছিল তার উপর নজরদারি চালাতে পারে সিবিআই, কিন্তু হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের অভিযোগ নজরদারির নামে তার জীবন অতিষ্ঠ করে তুলেছে সিবিআই এর পাঠানো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাড়ির বাইরে থাকতে বলা হয়েছিল, তবে রাত হলে বাড়িতে ঢুকে পড়ছেন জওয়ানরা। বাড়ির সেকেন্ড ফ্লোরের বেডরুম দখল করে থাকছেন তারা। বাড়ির সব সুযোগ সুবিধাও নিচ্ছেন জওয়ানরা। এখানেই শেষ নয়, বাড়ি থেকে ডাক্তার দেখাতে বের হলেও পিছু নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এখানেই শেষ নয়, তিনি যখন হাসপাতালে যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য সেই সময় একদম পিছু ফলো করছে কেন্দ্রীয় বাহিনী। কেবিনের বাইরে থাকছে কেন্দ্রীয় বাহিনী। কে আসছে কে না আসছে তার নাম রেজিস্ট্রি তারা ফলো করছে। এর জন্য চিকিৎসায় বিলম্ব হচ্ছে। আর কাকুর এই অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ও কত লোকের রাতের ঘুম কেড়েছে, কত সংসার ওর জন্য ভেঙেছে এবং ভাঙার মুখে আছে। ওর মতন একটা জানোয়ারের জন্য যা যদি কেন্দ্রীয় বাহিনী এটা করে, তাহলে তারা ঠিক করছে ওর সবার ঘরও দখল করে নেওয়া উচিত। কারণ তার বাড়িতে ঢুকে পড়ার যদি অনধিকার চর্চা হয়ে থাকে, তার বাড়িতে ঢুকে পড়া যদি ট্রেসপাসিং হয়ে থাকে, যেভাবে আদালতের সম্মুখীন হয়েছেন, তাহলে আদালতের মতো করে সিদ্ধান্ত জানাবে। যেহেতু সেন্ট্রাল বাহিনী কেন্দ্রীয় সরকারের খরচায় চলেন, আমার মনে হয় যে কোনো জায়গায় তারা এরকম ডিউটি পালন করুন না কেন, তাদের ক্ষেত্রে একটা তাদের নির্দিষ্ট সিস্টেম রাখা উচিত। 18 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পান কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। জামিনের শর্ত ছিল জেলমুক্ত হলেও বেহালার বাড়িতে থাকতে হবে। চিকিৎসক এবং আইনজীবী ছাড়া কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। সিবিআইকে তার 2টি ফোন নম্বর দিতে হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কাকুর উপর নজর রাখতে পারবে। সুজয় কৃষ্ণর অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করেই বাহিনীকে ব্যবহার করছে সিবিআই। ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে অর্ণবাংশ নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।